আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বাইরের পরিবেশটা দেখুন, আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টির মাস পড়ে গেছে, এই জন্য রান্না করা খুবই কষ্টকর। একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার থামে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার থামে যাচ্ছে। রোদের মুখ তো দেখাই যাচ্ছে না, কীরকম থমথম পরিবেশ হয়ে আছে। যে বাড়ির পাশে পুকুরটায় পানি জমে গেছে, দেখাই আপনাদের। রাস্তাঘাটের কি অবস্থা দেখুন, বৃষ্টির পানি জমে জমে আছে, একটু পরপর থামে থামে বৃষ্টি হচ্ছে শুধু। দেখুন বন্ধুরা, আকাশ খারাপের জন্য কীরকম অন্ধকার অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে। রাস্তা পুরো ফাঁকা, একটা মানুষ নাই বলেই চলে। এটা আমাদের বাড়ির রাস্তা দেখুন, রাস্তায় পানি জমে আছে। পুরা রাস্তা কেউ না। বাইরের পরিবেশটা কত থমথম দেখুন বন্ধুরা। ঝড় উঠছে। আমাদের চ্যানেলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনাদের আমাদের জানাবেন। আর আপনারা কি কি রান্না দেখতে চান সেটাও আমাদের বলবেন। আমরা যত সম্ভব চেষ্টা করব আপনাদের সেই রান্না করে দেখানো। দেখুন ঝড় উঠছে। এবার বাসায় যাওয়া যাক, দেখা যাক কি রান্না করা যাচ্ছে আজকে। অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, দূরের গাছগুলো কত নড়াচড়া করছে। চলে
চলে আসলাম বাড়িতে। আমরা দেখি রান্নাঘরে কি রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। চলুন আমার শাশুড়ির মা আমার কাছ থেকে শুনে নেই আজকে কি রান্না করবে উনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে। এই তুলা মধ্যে লেগেছে, তুলে দিলাম। গরুর মাংস দিয়ে এই দেখেন ট্রাম ট্রাম ঘাস আমি ভাপ দিয়ে রাখিছি। এই ট্রাম ঘাস দিয়ে পটল, আলু, কাঁঠালের বিচি এগুলো দিয়ে আমি রান্না করব। দেখুন এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আদা, রসুন, জিরা, রসুন বাটা দিলাম, মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, জিরা, মরিচ দিলাম। সব কিছু আমরা পরিমাণ মতো দিয়ে দিছি। এখন তেল দিলাম, নাড়ে দিয়ে ঢাকে দেবো, সুন্দর করে কষে নেবো মাংসটা। ঢাকে দিলাম, ঢাকনা খুলে দেখুন মাংস খুব সুন্দর চর্পি তেল এগুলা এগুলো তেল চর্বি সাথে একটু মাংস লাগা আছে। এগুলো চাম কচু, কেউ কয় চাম কচু, কেউ কয় চাম ঘাস। এরকম করে আনবো। দেখেন এই পটল দিলাম, কাঁঠালের বিচি, আলু এগুলো ঢালে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। তারপরে বন্ধুরা এই যে চাম কচু, কেউ বলে চাম কচু, কেউ বলে চাম ঘাস, এটা মিক্স করে দিয়ে দিলাম। আমাকে এদিকে আমরা এভাবে রান্না করে খাই। কোন দেশে কীরকম করে রান্না করে খাই আমরা তো জানি না, আমরা এইভাবে রান্না করে খাই।
এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকা দিব। দাও। ঢাকা দিয়ে রাখলাম। এভাবে ঢাকনা খুলে খুলে রাখতে হবে। অল্প আছে কষিয়ে নিতে হবে। একটু পানি দেবো বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য। পটল আলুটা বেশি আছে, কাঁঠালের সিদ্ধ হওয়া লাগবে, সামান্য পানি হয়ে যাবে। ঢাকা দিলাম। আকাশ কি হয়েছে? মেঘে ভর্তি হয়ে গেছে। বর্ষাপুর থেকে একটু ফুল পাড়ে দাও। আবি তোমার স্কুল খোলেনি? আমাদের মিষ্টি কুমড়ার গাছগুলো দেখুন বন্ধুরা, পানিতে সব কেমন হয়ে গেছে গাছগুলো। বর্ষার সময় মুরগিদেরও কষ্ট। যা না, ঢাকাটা খুলে আবার একটু লাড়ে দেবে। আবার ঢাকা দিলাম। আর এগুলা বন্ধুরা কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়ার পাতা, ছোটো আলু, রসুন পেঁয়াজ দিয়ে এটা একটা ভাজা ভর্তা করবো। এই ভর্তাটা খেতে খুব স্বাদ। ভর্তা দিয়ে এককাল ভাত খাই ফেলে দেবেন, খুব স্বাদ ভর্তা। শুধু পেঁয়াজ রসুন, সামান্য একটু এক পারু আদা, কাঁচামরিচ এগুলো দিয়ে এই ভর্তাটা তৈরি করা হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের কাঁঠালের বীজের ভর্তাটা দেখুন। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে শিল পাটা ভর্তা করে নিলেই খাওয়া যাবে। ভর্তাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এটা এখন নামে নিব। এই পাশে এটা করে এটা একটু মাংস রান্না করবো।
মাংসের মধ্যে সব কিছু দিয়ে রাখছি। একটু খুলে আবার নাড়ে দিই। আমদার পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এরকম করে আপনারা রান্না করেন, খেতে খুব স্বাদ। আর যার মুখে রুচি, দেখুন বন্ধুরা টমেটো ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। আম ঘাস ভাজি বন্ধুরা, আম ঘাসের ভিতর কাঁঠালে বিছিয়ে দিছি। দেখেন কত সুন্দর হয়েছে বিচি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কাঁঠাল দিয়ে আম ঘাস পটল আলু দিয়ে রান্না করছি, খুবই ভালো হয়েছে। বন্ধুরা চামঘাস ভাজিটা অনেক সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা চামঘাস ভাজিটা অনেক স্বাদ হয়েছে। আপনারা এরকম করে চামঘাস ভাজি রান্না করে দেখবেন, খুবই স্বাদ লাগবে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমাদের ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন হয়। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে বলে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।